বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করি। আজকে যাব হচ্ছে বাজার করতে। এখন তো বাজারে গিয়ে ভিডিও ক্লিপ নিতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু কী বাজার করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই স্টার্ট করা যাক। বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, পুরো সপ্তাহের বাজার করে নিয়েই চলে এসেছি। আর এখানে সবথেকে প্রিয় জিনিস আমার হচ্ছে কচুর শাক, সেটাকে নিয়ে এসেছি। সেটার রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেদিন রান্না করব। এই সকালের ভিডিও ক্লিপ নেওয়ার পরে চলে গেছিলাম একেবারে সন্ধ্যাতে, ঠিক আছে। সকালবেলা নর্মালি রান্নাবান্না হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা নেই। ডাল ভাত। এখানে দেখো ময়দা মাখা হবে, ময়দার জন্য ময়দা নিয়েছি, ময়দা মাখার জন্য ময়দা আর 1 চামচ ইস্ট, কিছুটা পরিমাণ চিনি আর লবণ দেবে। এটা একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমি। এটা আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে বানানো হয়ে গেলে খাওয়ার পরে বলতে পারবো যে কেমন হয়েছে। তোমরাও তাহলে একবার ট্রাই করবে। আমি তো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে কি বানাচ্ছি। এখানে দেখো ময়মের জন্য তেলও দিয়ে দিলাম। আর ওই রেসিপিটার সাথে, ময়দার ওই রেসিপিটার সাথে খাবো হচ্ছে এটা হচ্ছে চানা মশলা। চানা মশলা বানাবো, সেই জন্য চানাটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি। লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মশলা বানাবো একটা, সেই মশলার মধ্যে রবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি চানা মশলা বানাবার জন্য। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা হচ্ছে ফোড়ন। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখো কি জোরে ফেটে উঠেছিল, ভয়ও পেয়ে গিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, গোটা জিরে। তারপরে না একটুখানি গোটা জিরেও আমি দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পরে যেই পেস্টটা বানিয়ে রেখেছি মশলার, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্সড করে নিতে হবে, কষিয়ে নিতে হবে। দেখো কষানোর পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এই মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, আমার রেসিপিগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এবার দেখো গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে এখানে দিয়ে দিলাম চানা মশলার একটা পাউডার। এটাকে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে। তো কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো যে সেদ্ধ করে রেখেছি চানাটা, সেই চানাটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে চানাটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কি করছো, যাও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চানা মশলার মধ্যে একটুখানি কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর চানা মশলা রেডিও হয়ে গেছে। তার ওপর দিয়ে দিলাম একটু কসুরি মেথি। এটা তোমরা স্কিপ করতেও পারো, ধনেপাতাও দিতে পারো। তো চানা মশলা আমার রেডি হয়ে গেছে। আর যেই ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা মেখে মিনিমাম রেস্টে 1 ঘন্টা রেখে দিতে হবে। দেখো ময়দাটা অনেকটা ফুলে গেছে। এবার হচ্ছে হাতের সাহায্যে লেচি করে নিতে হবে, ছোট ছোট করে। খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের লেচি করে হাতের মধ্যে, চেটোর মধ্যে চেপটে চেপটে এরকম শেপ করে নিতে হবে। তারপরে হচ্ছে কড়াইতে তেল ব্রাশ করে দিতে হবে। এটা বেলার কোনো ঝামেলা নেই যে বেলতে হবে গোল করে, এরকম বেলার কোনো ঝামেলা নেই। তো কড়াইতে তেল ব্রাশ করে দেবে। ননস্টিকের কড়া হলে খুবই ভালোভাবে হয় রেসিপিটা। কড়ার মধ্যে তেল ব্রাশ করে এই লেচিগুলো চেপটে চেপটে এই কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দেবে, তারপরে আবার উল্টে দেবে। তো এরকমভাবেই পরপর করে প্রত্যেকটা লেচি আমি এরকমভাবে সেঁকে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি সেঁকা টাইপের হবে, খুব তেলে ভাজা হবে না। তো দেখো দেখতে কেমন হয়েছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বেবি নান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম হচ্ছে বেবি নান আর চানা মশলা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনটা তোমাদের বেস্ট লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না কিন্তু। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।